Assalamu alaikum viewers. I am Muhammad Shirazul Islam. I am welcoming you to my YouTube channel. My YouTube channel name is The Excellent Learning. I am inviting you to join with me in the English class. Today I am going to discuss about a new topic. My topic name is article. I will discuss about article in details and the use of article with example. Doubtlessly, this class is going to be very outstanding. I must encourage you to watch this class from beginning to the end. If you are newcomer in my channel, I will request you to subscribe my channel to get new class in the future. First of all, I am discussing about the definition of article. What is article? Noun বা pronoun কে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট প্রকাশ করার জন্য a n d কে article বলে। নাউন pronoun কে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে প্রকাশ করার জন্য a n d কে article বলে। There are two kinds of articles. First, indefinite article. an হচ্ছে indefinite article. Definite article হচ্ছে the. যখন কোনো কিছুকে অনির্দিষ্ট করে প্রকাশ করার জন্য an কে ব্যবহার করা হয় তখন এটি হয়ে যায় ইনডিফিনিট আর্টিকেল। কোনো বস্তু বা নাউনকে নির্দিষ্ট করে প্রকাশ করার জন্য দি ব্যবহৃত হয়। তো সহজে আর্টিকেল বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে কোন নাউন এর পূর্বে কোন আর্টিকেল বসবে সেটি জানা অত্যন্ত জরুরি। কোথায় এ এন বসবে, কোথায় দি বসবে। So I am going to discuss for the first time the use of indefinite article. Let's start. জানবো কোথায় কোথায় এ অথবা এন ব্যবহৃত হয়। আমরা আলফাবেট, ইংলিশ আলফাবেট এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে। এখানে এই লেটারগুলোকে যদি দুই ভাগে বিভক্ত করা হয় তাহলে প্রথমত আমাদের দাঁড়াবে হচ্ছে ভাওয়েল, দ্বিতীয়ত হলো কনসোনেন্ট। ভাওয়েল যদি আমরা হিসেব করি ভাওয়েল হয় 5টি আর কনসোনেন্ট থাকে বাকি অবশিষ্ট যে লেটারগুলো আছে সেগুলো। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ, এই 5টিকে ভাওয়েল বলা হয়। আর বাকি যে বি থেকে একেবারে জেড পর্যন্ত যেগুলো আছে সেটিকে বলা হয় কনসোনেন্ট। এইভাবে ইংলিশ অ্যালফাবেটগুলোকে বিভক্ত করা হয়। তো আমরা জানবো এ কোথায় বসে, এন কোথায় বসে। আমরা এর ব্যবহার সাধারণত কোনো নাউনের পূর্বে কনসোনেন্ট থাকলে সেই নাউনের পূর্বে এ বসে। নাউনটি যদি অনির্দিষ্ট করে বোঝায় এবং সেই নাউনের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই নাউনের পূর্বে এ বসে। নর্মালি সেই নাউনের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, যেমন এ বুক, এ পেন, এ হর্স, তারপর এ চেয়ার। আমরা লক্ষ্য করব এই শব্দগুলোর শেষে প্রথমে শুরুতেই প্রত্যেকটা শব্দের শুরুতেই কি আছে, কনসোনেন্ট আছে। এখানে বি, পেন শব্দের শুরুতে পি এবং হর্স শব্দের শুরুতে এইচ, চেয়ার শব্দের শুরুতে সি। এই সবগুলোই কিন্তু কনসোনেন্ট এবং এগুলোর উচ্চারণও কনসোনেন্টের মতো হয়েছে। তাই এই শব্দগুলোর পূর্বে আমাদের আর্টিকেল বসেছে এ। তারপর
আমরা দ্বিতীয়ত শিখব যে এন বসে কোথায়, এন এর ব্যবহারটা, এন এর ব্যবহার সাধারণত কোনো ইংলিশ ওয়ার্ড বা নাউন যদি শুরুতেই কি থাকে, ভাওয়েল দিয়ে শুরু হয় শব্দটা, তাহলে সেই ওয়ার্ডের পূর্বে, সেই নাউনের পূর্বে আর্টিকেল এন বসে। যেমন অরেঞ্জ, এখানে অরেঞ্জ শব্দের শুরুতেই কি আছে, ও আছে, তাহলে ও কিন্তু একটি ভাওয়েল। আমরা কিন্তু এখানে লিখেছি 5টা ভাওয়েলের মধ্যে একটা ভাওয়েল কিন্তু ও, তাহলে এই শব্দের প্রথমে অবশ্যই কি বসবে, অ্যান বসবে। তারপরে আমরা আর একটা শব্দ নেই, আমব্রেলা, তাহলে এই শব্দের শুরুতেও কি বসবে, অ্যান বসবে। এরকম যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর শুরুতেই কি বসবে, অ্যান বসবে। তাহলে আমরা কি জানলাম, নর্মালি কোনো সব নাউনের শুরুতে যদি কি থাকে, ভাওয়েল থাকে, তাহলে সেই নাউনের পূর্বেও কি বসবে, অ্যান বসবে। তার মানে ক্ষেত্রে যেই নাউনের পূর্বে কনসোনেন্ট দিয়ে শুরু হবে, যেই নাউন, সেই নাউনের পূর্বে কি বসবে, এ বসবে। আর যেই নাউন ভাওয়েল দিয়ে শুরু হবে সেই নাউনের পূর্বে অ্যান বসবে। ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে, সেটি আমরা এখন জানব। দেখুন, এ ইউ এই দুটোটাই কিন্তু ভাওয়েল। তো এই দুইটি ভাওয়েলের উচ্চারণ, এই দুইটি ভাওয়েলের উচ্চারণ যদি, এই দুইটি ভাওয়েলের উচ্চারণ যদি এরকম হয়, এর মতো হয়, উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে এন না বসে, এন না বসে কি বসবে, এ বসে। তার মানে ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে এই দুইটি ভাওয়েল যে আছে ই ইউ, এই ভাওয়েল যুক্ত নাউনের পূর্বে এন না বসে এ বসে। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে যাই। যেমন হি ইজ এ ইউরোপিয়ান, হি ইজ ইউরোপিয়ান, এটা কার মতো উচ্চারিত হয়েছে, ইউর মতো হয়েছে। তারপর বললাম ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখুন, ভাওয়েল থাকা সত্ত্বেও যখন উচ্চারণ ইউর মতো হচ্ছে, তখন সেই নাউনের পূর্বে আর্টিকেল এন না বসে এ বসে যাচ্ছে। চলুন আমরা এরকম আরো কিছু ব্যতিক্রম রুল শিখি। একটা ভাওয়েল, এই ও ভাওয়েলটির উচ্চারণ যদি উচ্চারণ যদি এর মতো হয়, তাহলে সেই নাউনের পূর্বে এন না বসে এ বসে। তাহলে কি দাঁড়ালো, ভাওয়েল কিন্তু ও, এর উচ্চারণ হয়ে যায় কার মতো হলে, ওয়ার মতো হলে, সেই নাউনটির পূর্বে কি বসবে, এ বসবে। যেমন গিভ মি এ, গিভ মি এ 100 টাকা। এখানে
ওয়ানের পূর্বে আর্টিকেল এ বসেছে। যদিও ওয়ান শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তারপরেও এই শব্দের পূর্বে এ বসেছে। এর কারণ হচ্ছে এই ওর উচ্চারণটা এখানে স্বাভাবিক উচ্চারণ না হয়ে ওয়ার মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এর পূর্বে এ বসেছে। এইচ কিন্তু কনসোনেন্ট, তারপরেও এইচ যুক্ত শব্দ এইচ দিয়ে নাউন শুরু হলে তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়ে যায়, যেমন অ আছে, আ আছে, সরো অ বাংলা বর্ণ যেটা, হ্যাঁ, এর মতো উচ্চারণ হয়, অথবা ইংরেজি বর্ণ ওর মতোই উচ্চারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই নাউনের পূর্বে আর্টিকেল এ না বসে অ্যান বসে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে হি ইজ অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখুন এখানে অনেস্ট বানানে শুরুতেই এইচ আছে, তারপরে এর পূর্বে অ্যান বসেছে। এর একটাই কারণ, এইচ কনসোনেন্টের মতো উচ্চারিত না হয়ে ভাওয়ালের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, তার মানে অর মতো উচ্চারণ হচ্ছে। এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, অনেস্ট উচ্চারণ করতে গিয়ে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, ওর অনেস্ট ও দিয়ে যে শুরু হচ্ছে, অনেস্ট এখান থেকে শুরু হচ্ছে, এইচ দিয়ে শুরু হচ্ছে না। এই কারণেই এই নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভ এটা, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভটা মডিফাই করেছে ম্যানকে, হ্যাঁ, কোয়ালিফাই করেছে ম্যানকে। এই জন্য এই শব্দটার পূর্বে কি বসেছে? অ্যান বসেছে, এ না বসেছে অ্যাব্রিভিয়েশন নেম। চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এর বিস্তারিত জানার চেষ্টা করি। এক্সাম্পল হচ্ছে যেমন হি ইজ এম এ। শব্দটি মজার ব্যাপার হলো এই শব্দগুলো শুরু হবে কনসোনেন্ট দিয়ে, কিন্তু এর আগে বসবে অ্যান। এর একটাই কারণ কি? কারণ হচ্ছে যদিও এটা কনসোনেন্ট কিন্তু এর উচ্চারণটা হয়ে যায় ভাওয়েলের মতো, এই জন্যই এর পূর্বে কি বসবে? অ্যান বসবে। তারপরে এনবি, অ্যান বসে। বললাম আই অ্যাম এসএসসি ক্যান্ডিডেট। তাহলে এর পূর্বে কি বসতেছে? অ্যান বসতেছে। অর্থাৎ শুরু যদি ভাওয়েল দিয়ে হয়, কনসোনেন্ট দিয়ে হয়, এই অ্যাব্রিভিয়েশন গুলো শুরু কিন্তু কনসোনেন্ট দিয়ে হয়েছে, এম এম এস, তারপরেও এইগুলোর পূর্বে অ্যান বসেছে। এর কারণ হলো এগুলোর উচ্চারণ হয়েছে কার মতো? ভাওয়েলের মতো। এই জন্য এই সমস্ত সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন নামের পূর্বে কি বসে? অ্যান বসে। এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করি। যেমন হি ইজ আ বিবিএ। এখানে লক্ষ্য করি শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে এবং উচ্চারণও কনসোনেন্ট, এই জন্য এই শব্দের পূর্বে কি বসেছে? এ বসেছে, এ বসেছে। সুমি ইজ আ বিউটি। এখানে বিউটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হওয়াতে আর্টিকেল এ বসেছে। কমন নাউন হওয়ার কারণে আর্টিকেল এ বসেছে। তাহলে আমরা এখানে জানলাম যে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কি বসে? সেই নাউনের পূর্বে আর্টিকেল এ বসে। তারপর বললাম হি ইজ এ ট্যালেন্ট। হি ইজ এ ট্যালেন্ট। এখানে ট্যালেন্ট শব্দটিও অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কি হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন হয়ে গেছে, এই জন্য এর পূর্বে কি বসেছে? এ বসেছে। কখনো 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 এ
আর্টিকেলটি প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়। কখনো কখনো এই আর্টিকেলটি প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, তাহলে সেটি কেমন হয়? এক্সাম্পল হচ্ছে হি ওয়েন্ট এ হান্টিং, সে শিকারে গিয়েছিল। এখানে হান্টিং এর পূর্বে এ বসেছে, সে শিকারে গিয়েছিল। এখানে এটি প্রিপোজিশন রূপে ব্যবহৃত। কিভাবে ব্যবহৃত হয়েছে? এখানে অন, এখানে অনের মতো ব্যবহৃত হয়েছে। অনের বিকল্প হিসেবে আর্টিকেল এখানে বেশ ব্যবহৃত হয়েছে। আসলে হওয়ার কথা ছিল হি ওয়েন্ট অন হান্টিং, এখানে পরিবর্তে কি বসেছে? প্রিপোজিশন রূপে এ বসেছে, হি ওয়েন্ট এ হান্টিং মিটিং। এখানে এ বসবে। ম্যানি ও সাস, এরপর সিঙ্গুলার কমন নাউন হলে সেই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে? এ বসে। এখানে ডজনের আগে এ বসেছে। এরকম সংখ্যাবাচক নাউনের পূর্বে এ বসে থাকে। তাহলে আমরা যখনই 100 ডজন পেয়ার স্কোর এই সমস্ত সংখ্যাবাচক ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডের পূর্বে আর্টিকেল কি বসাবো? এ বসাবো। এবার চলুন আরেকটা রুলস জানার চেষ্টা করি। অনেক সময় অপরিচিত ব্যক্তির নামের পূর্বে, লোকটি যদি অপরিচিত হয় তাহলে সেই লোকের নামের পূর্বে আমরা আর্টিকেল কি বসাবো? এ বসাবো। যেমন এ মিস্টার কামাল came to me yesterday. এখানে মিস্টার কামালের পূর্বে এ বসেছে আর্টিকেল। এর কারণ হচ্ছে মিস্টার কামালকে আমরা চিনি না, অপরিচিত ব্যক্তি। এই অপরিচিত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল এ বসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। টুডে I am going to finish this class. Assalamu alaikum. See you again in the next class.